নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মোদির সঙ্গে ফোনালাপ ও মুনিরের সঙ্গে বৈঠকের পর ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে নতুন বক্তব্য ট্রাম্পের। প্রয়াত হলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। খামেনেইকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না, হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্সেও ক্ষতি হয়েছে, তথ্য উদ্ধারের জন্য পাঠাতে হবে বিদেশে। শালিমার নয়, হাওড়া স্টেশন থেকেই ছাড়বে করমণ্ডল ও ধৌলি এক্সপ্রেস। পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত। মেদিনীপুর, কই মাছ ধরে দাঁতে টিপে রেখেছিলেন যুবক, গলাতে ঢুকে বিপত্তি। মেদিনীপুর হাসপাতালে মৃত্যু হল ডেবরাজ যুবকের। হোটেলে প্রেমিকের সঙ্গে সেই খেলায় মত্ত স্ত্রী, স্বামী দেখতেই শটান দুতলা থেকে ঝাঁপ। কেশপুরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল। সম্প্রীতির বৈঠক হলো প্রশাসনের। মেদিনীপুর, দুদিনব্যাপী আম উৎসব শেষ হলো মেদিনীপুর শহরে। ফল চাষ বা আম চাষে কৃষকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ, জানান আধিকারিকরা। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। প্রতিদিন নিয়মিত খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরু করবো আজকের বিস্তারিত খবর। দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্সেও ক্ষতি হয়েছে, তথ্য উদ্ধারের জন্য পাঠাতে হবে বিদেশে। আহমেদাবাদ, 19 জুন, তারিখ 12 জুন, সময় 1:38 কিছুটা পরে গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগরে আচমকাই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান AI 171 বোয়িং 787 ও 788 ড্রিমলাইনার। ভারতের বুকে ঘটা সবথেকে বড় বিমান দুর্ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকেও। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে লন্ডনের গেটউইকের উদ্দেশ্যে সবে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে সেটি। মাত্র একজন বাদে ওই বিমানে থাকা সকল যাত্রী, ক্রু সদস্য ও পাইলটদের মৃত্যু হয়। বিমানটির একাংশ মেঘানীনগরের একটি চিকিৎসকদের হোস্টেলে ভেঙে পড়ায় মৃত্যু হয় বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ার। গত সপ্তাহে ঠিক বৃহস্পতিবারই এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা? গাফিলতি, নাশকতা, পাখির সঙ্গে ধাক্কা, নাকি যান্ত্রিক ত্রুটি? সেই উত্তর খুঁজতেই বিমানের ব্ল্যাক বক্সের সন্ধান করা হয়, যা পাওয়াও যায়। কিন্তু আজ বৃহস্পতিবার একটি নতুন তথ্য পাওয়া গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্সটিকে নিয়ে। সূত্র মারফত জানা গিয়েছে ব্ল্যাক বক্সটির ক্ষতি হয়েছে। এখনই তা থেকে সব তথ্য পাওয়া কঠিন, তাই সেটিকে আমেরিকায় পাঠিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। সূত্রের খবর, ওয়াশিংটন ডিসি ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডে পাঠানো হতে পারে ব্ল্যাক বক্সটিকে, তবে তার জন্য লাগবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন। তা মিললেই আমেরিকায় যাবে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্সটি। ককপিট ভয়েস রেকর্ডার বা CVR ও ফ্লাইট ডেটা রেকর্ডার FDR, এই দুটি যন্ত্রই থাকে সব বিমানে, যাদের একত্রে বলে ব্ল্যাক বক্স। একটি বিমানের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে, তাতেই সহজে ক্ষতিগ্রস্ত হয় না ব্ল্যাক বক্স। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় 274 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার, যার মধ্যে মেঘানীনগরের BJ মেডিকেল কলেজের হোস্টেলে মৃত্যু হয়েছে 33 জনের। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মোদির সঙ্গে ফোনালাপ ও মুনিরের সঙ্গে বৈঠকের পর ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে নতুন বক্তব্য ট্রাম্পের। ওয়াশিংটন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমিও থামিয়েছি, প্রায় নিয়মিত এই কথাই বলতেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপারেশন সিঁদুরে পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে যোগ্য জবাব দেয় ভারত, যার ফলে ভারতের উপর হামলা চালাতে শুরু করে পাকিস্তান। সেই হামলা রুখে প্রত্যাঘাত করে নয়াদিল্লিও। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই যুদ্ধবিরতিতে যায় দুই দেশ, যদিও নয়াদিল্লি ও ইসলামাবাদের আগেই সেই যুদ্ধবিরতির কথা আগাম সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন ট্রাম্প, যাকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হয়। তারপর থেকেই প্রায় রোজই একই কথা বলতেন মার্কিন প্রেসিডেন্ট, যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। যদিও আজ বৃহস্পতিবার পাল্টি খেয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন ওরা দুই দেশই পরমাণু শক্তিধর, যুদ্ধবিরতি নিয়ে নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের নেতারা খুবই বিচক্ষণ, যুদ্ধ থামিয়েছে সময়ে, নইলে সেটা পরমাণু যুদ্ধে যেতে পারত। কিন্তু আচমকাই ট্রাম্পের এই মতবদল। বিশেষজ্ঞদের মতে গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা ও পাক সেনা প্রধান অসীম মুনিরের সঙ্গে বৈঠকের পরই নিজের মত বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল বুধবার অসীম মুনিরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, যে কারণে আজ আমি এখানে, সেটা হলো আমি মুনিরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি যুদ্ধে না গিয়ে তা থামিয়েছিলেন। দুজন বুদ্ধিমান মানুষ যুদ্ধে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন, নইলে বিষয়টি পরমাণু যুদ্ধের দিকে যেতে পারত। দুটি দেশই পরমাণু শক্তিধর। আমি প্রধানমন্ত্রী মোদীকেও ধন্যবাদ জানিয়েছি। আমরা বাণিজ্য বিষয়ক একটি চুক্তি নিয়ে আলোচনা করছি। একইভাবে পাকিস্তানের সঙ্গেও আমরা বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি করব। এই প্রথম ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নিজের কৃতিত্ব নেননি ট্রাম্প। তবে কি মুনির ও মোদির সঙ্গে কথা বলার পরই নিজের দাবি থেকে অবশেষে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। অপরদিকে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে পাক সেনা প্রধানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করতেই ট্রাম্প বলেন, পাকিস্তান ইরানকে ভালোভাবেই চেনে বোঝে, আমার থেকেও বেশি জানে ওরা। কিন্তু এখন যা চলছে সেটা নিয়ে মোটেও খুশি নন। এমন নয় যে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ, দুটি দেশকেই ভালোভাবে চেনে ওরা, কিন্তু যা চলছে সেটা নিয়ে মোটেই সন্তুষ্ট নয়। এই বিষয়ে পাকিস্তান আমার সঙ্গে সহমত পোষণ করেছে। প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়, শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। কলকাতা, ঘুমের দেশে পাড়ি দিলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেয়াপাতার নৌকা। মন্দমের উপাখ্যান এই স্রষ্টা।
উপন্যাস এবং ছোট গল্প মিলিয়ে শতাধিক বই লিখেছেন। বেশ কয়েকটি জনপ্রিয় পত্রিকায় তার ধারাবাহিক উপন্যাস রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। মধ্যবিত্ত বাঙালি পরিবারের পাশাপাশি বিহারের জনজীবনও ধরা পড়েছে তার লেখায়। প্রফুল্লবাবুর বেশ কিছু লেখাকে অবলম্বন করে তৈরি হয়েছে একাধিক টেলিফিল্মও। পেয়েছেন বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। তার মৃত্যুর খবরে সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্যিক প্রফুল্ল রায়ের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার পরিবার ও অনুরাগী পাঠকদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 1934 সালে বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছিলেন লেখক। এরপর 1950 সাল নাগাদ চলে এসেছিলেন ভারতে। পরবর্তী খবরে আসবো, খামেনেইকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না, হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। 19 জুন তেল আভিভ। ইরানে পরমাণু অস্ত্রের ভান্ডার নয়, এবার লক্ষ্য তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। তাকেই হত্যার চক কষেছে ইসরায়েল। যদিও আমেরিকা তাতে এখনও পর্যন্ত সম্মতি দেয়নি, কিন্তু খামেনেইকে নিকেশ করার পথেই হাঁটছে নেতানিয়াহুর দেশ। তা আজ বৃহস্পতিবার দুপুর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মন্তব্য দেখেই মনে হচ্ছে ওয়াকিবহাল মহলের। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আয়াতুল্লাহ আলী খামেনেইকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এহেন মন্তব্য এসেছে ঠিক যখন ইসরায়েলের বীরসেবা শহরের সরোকা মেডিকেল সেন্টারে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তেহরান। সূত্র মারফত জানা গিয়েছে, ওই হাসপাতালটি ইসরায়েলের সবচেয়ে বড় হাসপাতাল। শয্যা সংখ্যা প্রায় 1000। ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেই সরাসরি খামেনেইকে নিকেশ করার কথা জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি এক্সে লেখেন, ইরানের স্বৈরাচারী কাপুরুষ নেতা বাংকারের ভেতরে বসে আছে আর হাসপাতাল বিল্ডিংয়ে হামলা চালাচ্ছে, যেখানে সাধারণ মানুষেরা থাকে। যুদ্ধের সময়ে এই ধরনের হামলা সবথেকে বড় অপরাধ এবং খামেনেইকে তার জন্য জবাব দিতেই হবে। আমি আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছি ইরানে হামলার তীব্রতা আরও বাড়াতে ও খামেনেইয়ের শাসন ব্যবস্থাকে দুর্বল করতে। যদিও ইরানের তরফে জানানো হয়েছে তাদের লক্ষ্য ছিল ইসরায়েলি সেনার ঘাঁটি, হাসপাতালে হামলা চালানোর লক্ষ্য ছিল না। অপরদিকে সূত্র মারফত জানা গিয়েছে, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। সেই মতোই প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, আর সেই বিষয়ে আন্দাজ করেই কড়া সতর্কতা দিয়েছে রাশিয়া। ইরানে সামরিক হস্তক্ষেপ করবেন না, আমেরিকাকে এই ভাষাতেই সতর্ক করেছে মস্কো। পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বারাসাত। পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও তোলাবাজির অভিযোগ। কলকাতার গরফা থানা এলাকার ভাড়া বাড়ি থেকে সুস্মিত সেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আমডাঙ্গা থানার পুলিশ। ওই ব্যক্তি ভুয়ো পুলিশ বলে জানা গিয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নোটের বান্ডিল। মোট 5.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, 3টি মোবাইল, সিম কার্ড, ভুয়ো আধার ও ভোটার কার্ডও। গরফা এলাকায় নীলবাতি গাড়ি নিয়ে ঘুরত ধৃত যুবক। নিজেকে পুলিশ সুপার রঞ্জয় চট্টোপাধ্যায় বলে পরিচয় দিত। সম্প্রতি আমডাঙ্গা থানা এলাকায় চাকরি নামে প্রতারণার শিকার হন এক ব্যক্তি। তিনি ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। তদন্তে নেমে আজ বৃহস্পতিবার ভোররাতে গরফা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। ধৃতকে এদিনই বারাসত আদালতে তোলা হবে। তার আসল পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করেছে আমডাঙ্গা থানার পুলিশ। শালিমার নয়, হাওড়া স্টেশন থেকেই ছাড়বে করমণ্ডল ও ধৌলি এক্সপ্রেস। কলকাতা। পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা ও তামিলনাড়ু যাওয়ার অন্যতম দুই গুরুত্বপূর্ণ ট্রেন হলো শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ও শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। এতদিন এই ট্রেন দুটি ছাড়তো হাওড়ার শালিমার স্টেশন থেকে, তবে আগামী 25 আগস্ট থেকে আর শালিমার নয়, ওই ট্রেন দুটি ছাড়বে হাওড়া স্টেশন থেকেই। এমনটাই ঘোষণা করেছে রেল। বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। 12841 আপ করমণ্ডল এক্সপ্রেস এখন দুপুর 3টে 15 মিনিটে শালিমার স্টেশন থেকে রওনা দেয় চেন্নাইয়ের উদ্দেশ্যে। আগামী 25 আগস্ট থেকে ওই ট্রেনটি দুপুর 3টে 10 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে 12842 ডাউন করমণ্ডল এক্সপ্রেস চেন্নাই থেকে ছেড়ে বেলা 11টা 5 মিনিটে শালিমার স্টেশনে পৌঁছায়। আগামী 25 আগস্ট থেকে বেলা 11টায় হাওড়া স্টেশনে ঢুকবে ট্রেনটি। এখন 12821 আপধৌলি এক্সপ্রেস সকাল 9টা 15 মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়ে পুরীর উদ্দেশ্যে। আগামী 25 আগস্ট থেকে সকাল 9টা 10 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনটি। 12822 ডাউন ধৌলি এক্সপ্রেস সন্ধ্যা 7টা 25 মিনিটে এখন শালিমার স্টেশনে পৌঁছায়। আগামী 25 আগস্ট থেকে সন্ধ্যা 7:30টায় সেটি হাওড়া স্টেশনে পৌঁছবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।